নাম হচ্ছে সালাফি মানহাজ। আপনি প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আল্লাহ ভরসা বলা যাবে কি, বা বাকি বা বা যাবে কি, বা বাকিটা আল্লাহর হাতে, এমন কথা বলা যাবে কি? আল্লাহ ভরসা মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করা, এটা বলা নাজায়েজ বা নিষিদ্ধ বিষয় নয়। কোনো ব্যক্তি যদি কাউকে বলেন আল্লাহ ভরসা মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, তাওয়াক্কাল আল্লাহ। আল্লাহ ভরসার অর্থটা কি? আল্লাহ ভরসার অর্থ হচ্ছে তাওয়াক্কাল আল্লাহ, যে আপনি আপনার কাজের ব্যাপারে, আপনার ডিসিশনের ব্যাপারে আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। এটা বলা যায়। এবং কোনো ব্যক্তিকে এই ধরনের বিষয় মানে উদ্বুদ্ধ করা, অনুপ্রাণিত করা, এটা ইসলামী মানহাজের অন্তর্ভুক্ত। কোনো কাজ যখন ভালো কাজ করবে অথবা ভালো কাজের সিদ্ধান্ত নিবে অথবা কোনো কাজ করার জন্য কেউ চেষ্টা করবে, তখন তাকে আপনি যখন বলবেন আল্লাহ ভরসা মানে আল্লাহর উপর আপনি ভরসা তাওয়াক্কুল করুন, তাহলে সেটা বলতে পারেন এবং করতে পারেন। এটা জায়েজ না, জায়েজ না। এরপর আপনি প্রশ্ন করেছেন বাকিটা আল্লাহর হাতে। না, এই বক্তব্য শুদ্ধ নয়। এই বক্তব্যের মধ্যে আপনি কিছু অংশ মানুষের হাতে নিয়েছেন, কিছু অংশ আল্লাহর হাতে নিয়ে গিয়েছেন। মানে কতটুকু আল্লাহর কাছে দিয়েছেন, কতটুকু বান্দার কাছে দিয়েছেন, কোনটাই উল্লেখ করেনি। সুতরাং এই বক্তব্য গলত। বাকি বলতে কি, কোন বাকিটাকে আপনি মনে করেছেন? আপনি বুঝাতে চেয়েছেন যেটা, সেটা হলো এই যে আমি আপনার কাজটা পুরাটাই করে দিয়েছি, আর বাকি কিছু সামান্য কাজ আছে, সেটা আল্লাহর হাতে দিলাম। গলত, মহা গলত। এটা আপনি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনার সুউদ্দান বিল্লাহ, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে প্রত্যেকটি কাজের মানে নিয়ন্ত্রণ আল্লাহ তাআলার কাছে। ওয়াইদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, তিনি যে আসমান থেকে জমিন পর্যন্ত সব কাজের নিয়ন্ত্রণ করে থাকেন, পরিচালনা করে থাকেন, এটা আপনার কথার থেকে বোঝা যায় না। আপনার কথা থেকে বোঝা যায় যে আল্লাহকে কিছু অংশ দিলেন, মানুষকে কিছু অংশ দিলেন। এটা অনেকটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সমকক্ষ সাব্যস্ত করার মতো। যদিও এই কথার মধ্যে মানে কিছু মানে হক বাতিলের মিশ্রণ রয়েছে, হক বাতিলের মিশ্রণ রয়ে গিয়েছে, কিন্তু এটাকে পরিহার করা ওয়াজিব। কোন অবস্থাতে এটাকে মানে সাপোর্ট করা, সমর্থন করা বৈধ নয়।